বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ইসনায়। ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি, মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি, এই উক্তিকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার বিকেলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের নেতৃত্বে জামনা গ্রাম পঞ্চায়েতে মোড় থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয়ে গোটা জামনা বাজার পরিক্রমা করে মিছিলটি এসে ইসনা বাসস্ট্যান্ডে শেষ হয়। মিছিল শেষে ইসনা বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা হয়। এই মিছিল ও সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার এবং বিজেপির প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরি ষড়যন্ত্র ও হেনস্থার প্রতিবাদে এই মিছিলে ও সভায় অংশ নিয়ে গর্জে ওঠে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার জিতপান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ হিল্লোল মন্ধ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি ইসারুল মণ্ডল, মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, জামনা অঞ্চল সভাপতি ও প্রদীপ দাস সহ বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন। বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কিসের কর্মসূচি ছিল আজকে? আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের প্রত্যেকটা রবিবারে আমাদের বাংলা এবং বাংলা ভাষীদের উপর বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে, আর এই প্রতিবাদে আজকে মহা মিছিল এবং পথসভা। কোথায় হলো এটা? এটা জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হলো। কোথা থেকে এটা মিছিলটা শুরু করলেন? আমাদের যেটা পঞ্চায়েত অফিস আছে, সেটা আমাদের ইসনা মোবারক সংঘ যে ক্লাব আছে, আমরা ওখানে মহা মিছিল করার পর এখানে আমাদের পথসভাটা করেছি। আজকের এই কর্মসূচিতে কি বিষয়বস্তু ছিল? কর্মসূচির বিষয়বস্তু আপনারা তো সকলেই জানেন যে বাংলা ভাষায় কথা বললেই যেখানে কেন্দ্রে যে সরকার, যেখানে ডবল ইঞ্জিন যে সরকার, যেসব রাজ্যগুলো আছে ডবল ইঞ্জিন সরকার, যেমন হরিয়ানা আছে, দিল্লি আছে, মধ্যপ্রদেশ আছে, গুজরাট আছে, আসাম আছে, বিহার আছে, আপনার উড়িষ্যা আছে, এই ডবল ইঞ্জিন যেখানে সরকার আছে সেখানে যে বাংলা ভাষায় কথা বললেই তাদের উপরে অত্যাচার চলছে, তাদের ঘর থানায় তুলে নিয়ে তাদের উপরে প্রচুর মারধর হচ্ছে। আপনারা প্রতিদিন মিডিয়া এবং টেলিভিশনের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঘর হসপিটালাইজ হতে হচ্ছে, অত্যাচার বন্ধ নেই। সেই অত্যাচারের প্রতিবাদে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা রবিবারে আমরা এই হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই তার প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এটা কি সামনে বিধানসভাকে নির্বাচনকে সামনে রেখে হচ্ছে এটা তো এখন আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচারটা চলছে, বাঙালিদের প্রতি কেন তাদের এত হেনস্থা, বাঙালিদের প্রতি কেন তাদের এত অত্যাচার, কিসের প্রতিশোধ, কিসের হিংসা? আগামী দিনে আপনারা কি করতে চান? আগামী বৃহত্তর আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এখন এই জানুয়ারি মাস 15 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। তারপরে আরও যে কর্মসূচি দেবে, বৃহত্তর আন্দোলনে বাংলা যাবে যতক্ষণ না বন্ধ হচ্ছে। অবশ্যই।